গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল দৃশ্যটা কিছুটা এরকম, নিচে পাপা, ওপরে বনু। আমাদের পাপা ভালো বলে কিছু বলে না, ঠিক আছে? হ্যাঁ, ওই তো তোমার খাতা ওখানে, এটা আমার পেজ। পাপা যা নেবে সব ও নেবে, দেখ। হ্যাঁ মাম্মা মাম্মা, পাপা তোমার উপর রেগে গেলে কিরম করে তাকায় তোমার দিকে, একটু দেখাও। এরকম করে তাকায় পাপা তোমার দিকে রেগে গেলে। বাবা বনুজ উপর রেগে গেলে তুমি কেমন করে তাকাও? দেখাবে না এরকম করে। আর হাতটা কেমন করো, হাতটা আমাদের পাপাতে একটা ভালো কথা বলেছে, একটা ইন্টারেস্টিং হাস্যকর কথা। পাপাকে ইন্দ্রাণীর ইচ্ছা হয়েছে ড্রাম শেখাবে, ঠিক আছে? তা পাপা ড্রাম শিখবে। ও কালকে বনুর সঙ্গে গেছিল গানের স্কুলে, দেখেছে বাচ্চারা ড্রাম বাজাচ্ছে, এই বাজাচ্ছে। পাপা পড়তে গেছে, পড়ার থেকে যখন আমরা আনতে গেছি, পাপার বেরিয়ে প্রথম প্রশ্ন, আমি যে ড্রাম শিখবো, আমি যদি বিয়ে বাড়িতে ড্রাম বাজাতে যাই তাহলে আমি পড়াশোনাটা করবো কখন? হ্যাঁ, ও বিয়ে বাড়িতে বাজনা বাজায়, ও ভেবেছে ওকে ড্রাম শিখিয়ে বিয়ে বাড়িতে বাজনা বাজাতে পাঠাবো আমরা। ও ভেবেছে ওরা বিয়ে বাড়িতে ওকে বাজনা বাজাতে পাঠাবো। পাপা তাহলে তুমি পড়াশোনাটা করবে কখন? কি অবস্থা বাচ্চার মাথার, মানে কি চিন্তা ভাবনা ভাবো। হ্যাঁ, ওই দেখেছে না কালকে লাঠি বাঠি দিয়ে বাজাচ্ছে, ওইটা থেকে বলছে বিয়ে বাড়িতে যদি আমি ড্রামই বাজাই আমি তাহলে পড়াশোনাটা করবো কখন? যা তবে আরেকজন এখানে ফুট কাজ করতে বসেছে। পাপা বানিয়েছিল একটা সুন্দর পুতুল, দিল তার সত্যনাশ করে। এই এখন চলছে, সকালবেলাতে ব্রেকফাস্ট হয়ে গেছে। পাপা আজকে ঘরকে জায়গা ইনানি, পাপাকে নিয়ে আসবি তো কালকে আবার? না, এখন 1 মাস আর নেই। আমরা জামা ষষ্ঠীতে আসবি? জামা ষষ্ঠীতে পাপার মা আর বাবা আছে, পাপা বাড়ি থাকবে। পাপা স্কুলে প্রচুর হোমওয়ার্ক জমা। তাহলে আমরা যে বাবা মাঝখানে একটুখানি ভাবছিলাম আমরা একটু ওয়াটার পার্কে যেতে পারি কোথাও একটা, তাহলে তোমাকে আর নিয়ে যাবো না? না যেতে হবে না, আমার বাড়ি থাকবে। হ্যাঁ, তখন বাবা স্কুল খুলে যাবে। মহরমের দিন পাপা স্কুলে গিয়ে কি করবে? ছুটি থাকবে। ওরে তুই যা, তোর বাবা ছুটিই পাচ্ছে না। আমাদের না সুন্দরবন ওটা ক্যান্সেল হয়ে গেছে অরিন্দমের জন্য। ব্যাঙের মাথা, এমনি আমার মাথাটা গরম আছে। ঘুরতে নিয়ে যাচ্ছে না তো কেউ আমাদের। মা দিদুনকে বললাম চলো আমরা ঘুরে আসি, তো দিদুনের এক শান্তিনিকেতন গিয়ে বুকে ব্যথা উঠে গেছে, আমি হচ্ছে যাবো না। আর তুমি চলো না আমাকে নিয়ে একটু, চলি না, আমি তুই আর পাপা আরো ঘুরে আসি। মাকেও নেবো না এবারে। কোথায় কোথায় যাবি বল? সেই শিলিগুড়ি। হ্যাঁ যাবি চল না, শিলিগুড়ি থেকে ঘুরে আসি। বাবা মাকে রাজি করা। আমাকে এইসব শুনলে না লোকে আমরা আমাদের কোনো অসুবিধা, আমাদের বাচ্চারা খুব ভালো। হ্যাঁ, ফিটিং বোতল নিয়ে কি করবি তুই? হ্যাঁ? আরে কি শুরু করেছে বলছে, স্কুল খুললে ওকে ফিডিং বোতলে করে দুধু দিয়ে দিতে স্কুলে। আদারি নাকি স্কুলে দুধু নিয়ে যায়, ওই স্কুলে দুধু নিয়ে যাবে। আমাদের তো ছোট আদারি কারোর নাম আছে নাকি আমি এটাই বুঝতে পারছি না। আদারি কারোর কেউ নাম একটা আছে, ও গুড়িয়ে পিছিয়ে খিচুড়ি পাখি, ওটাকে আদারি বলেছে। আদারি কেউ কার তো নাম একটা আছে? আছে আদুরি কি নাম? আদারি আদারি, সত্যি আদারি, সত্যি নাকি আদারি? মিহির এখন নতুন আবদার হচ্ছে আমাকে, এই মুখটা বলেছি, শুধু মুখটা, হ্যাঁ আমাকে এঁকে দাও, আমি কালার করব। মার বান্দার এঁকে দাও। আমি প্রথমে বুঝতে পারিনি মার বান্দার কথাটার মানে কি। বাবা বড়ু কি বলছিল? মার বান্দার। তারপরে আমি বললাম মার বান্দারটা কি? বলছে আরে হনুমান রে। লেজটাও হচ্ছে সব ব্রাউন হবে এবারে। তা আমি তো আঁকতে পারি না একদমই, মানে খুব সুন্দর আঁকতে পারি, তাই জন্য আমি এখন গুগল খুলে মিহি যেটা বলে আমাকে আমি লিখি। যেমন এখন লিখলাম মাঙ্কি ইজি ড্রয়িং, আমাকে এটা বার করে দিল, আমি এটা এঁকে দিয়েছি, এখন মিহি কালার করছে। মা সুন্দর হয়েছে মা, মাঙ্কিটা সুন্দর হয়েছে। আর একটাও এঁকে দেবো, তুমি যেটাই বলবো আমি এখন সোজা গুগল খুলবো, দেখবো আর আঁকবো, ঠিক আছে? খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আর একটা কি করতে দেবো? হ্যাঁ, এটাকে কালার করে নাও, তারপরে এঁকে দেবো। পাপা চলে গেছে বাড়ি, আর আমার হচ্ছে মনের মধ্যে খচখচানি। সুন্দরবনটা যাবো ভেবেছিলাম, হচ্ছে না।
আমি এখন এই গানটা গাইতেই থাকবো, হ্যাঁ, যতক্ষণ না কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে ততক্ষণ রোজ একবার করে তোমরা এটা ব্লগে শুনতে পাবে। সুন্দরবন যাওয়া বলেছিলাম, যাওয়া হলো না। সুন্দরবন যাওয়া বলেছিলাম, যাওয়া হলো না। ওয়াটার পার্কটা যাওয়া হচ্ছে না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, বিরক্ত লাগছে। এটা এখন চলবে, কন্টিনিউ চলবে ব্যাপারটা, একটু ম্যানেজ করতে হবে জিনিসটা। যাই হোক, আপাতত এখন আমরা তেল মাখবো। আরেকজনের ইচ্ছে হচ্ছে বারান্দায় স্নান করবো, করবে বারান্দায় স্নান আর কি করুক। চলো, ও স্নান করে ওকে মিরাদি খাওয়াবে, তারপর আমি স্নান করবো, পুজো করবো, কাজ আছে। চলো চলে চলে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে উঠে। যে ঘরে আবার কোথায় স্নান করবি? তো বলি বারান্দায়। কোন ঘরে স্নান করবি? ওই ঘরে তেল রাখবি? চ, ঘুরতে যাবো। আরেকজনের যদি ইচ্ছা হচ্ছে উনি বারান্দায় স্নান করবে, স্নান টান করেছে, গামছা পরিয়ে দিয়েছে, এখন নিজে নিজে জল ঢালছে। দাও, ব্যাস এবার ঠেলে নাও মাথায়, বালতি করে ঠেলে নাও মাথায়, বালতি ধরে মাথায় ঢালো। ওটা বালতি, মগটা রেখে দাও। আরে মগটা সাইডে না, এবার ঢাল। এই তো ব্যাস হয়েছে, খুশি? বাজে এখন 3:40। এখন আমার আজকে খাওয়া হয়নি, এখন খেতে বসবো। আজকে সকালবেলায় রনির ঠাকুমা মারা গেছে, তো রনির ঠাকুমাকে একটু আগে জাস্ট নিয়ে গেছে, তো তারপরে ওদিকে একটু টুকটাক ছিলাম আর কি। যাই হোক, তারপর এখন স্নান টান করলাম, পুজো টুজো করলাম, করে টোরে খেতে বসবো। তার মধ্যে মেয়ের গানের স্যার ফোন করেছিল, মানে আমি তো বলেছিলাম যে কালকে ওদের প্রোগ্রাম আছে, ওখানে আমার একটা আবৃত্তি বলার কথা আছে। এবার স্যার আজকে ফোন করে বলছেন যে বৌদি একটু অ্যাঙ্কারিংটা করে দিলে ভালো হয়, কারণ ওনাদের যিনি অ্যাঙ্কারিং করছিলেন উনি অসুস্থ হয়ে পড়েছেন। এবার ক্লাস 9 আমি লাস্ট অ্যাঙ্কারিং করেছি, হ্যাঁ, তারপর থেকে আজ অবধি করিনি। তোমাদেরই কিছুদিন আগে বলছিলাম এই ইচ্ছা ছিল, ওই ইচ্ছা ছিল মনে, ভগবান যে লোকনাথ বাবা শুনে নিয়েছে সে আর কী করে বুঝবো। যাই হোক, অনেকদিন পরে এরকম একটা সুযোগ পেয়েছি। আজকে যাবো একবার বিকেলবেলা, স্যার যেতে বলেছেন, তো কি আছে না আছে সেগুলো তো একটু দেখতে হবে। আর ভিতরে তো দুপুক করছেই, এমনি কবিতা বলতে হবে, আবৃত্তি বলতে হবে শুনে দুপুক করছিল, এখন তো আরোই বেশি করছে। কি করব, কি ঘাটবো, কি ছড়াবো জানি না। অরিন্দমকে ফোন করলাম, বললাম যে একটু কালকে তোকে চেম্বার ম্যানেজ করতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ মিহিকে যদি ও না দেখে, ও এত চিৎকার চেঁচামেচি ও ঘ্যান ঘ্যান করবে, আমি কিছুই করতে পারবো না। শেষ থেকে দেখো হয়তো আমাকে নেমে চলে আসবে। স্যার আমাকে প্রথম এই কথাটাই বলেছে, অন্তরিতাকে সামলানোর কাউকে পাওয়া যাবে কালকে। যাই হোক, আর আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওদের 5টা থেকে প্রোগ্রাম শুরু। আর মাকে বলেছি এখানে আসতে, মেয়েকে নিয়ে একটু পরে অরিন্দমরা যাবে, এইভাবেই ম্যানেজ করব বলে ঠিক করে রেখেছি। আপাতত শাড়ি একটা সিলেক্ট করেছি, এটা একটা মধুবনী প্রিন্টের শাড়ি, যেটা তত্ত্বে মা আমাকে দিয়েছিল, একবারই পরেছিলাম, ট্যাগ লাগিয়ে রয়ে গেছে। এটার সাথে কোন সেটটা পরবো এখনও কনফিউজড। এটাও পরতে পারি এটার সাথে, অথবা এটাও পরতে পারি, মানে এটাই বেশি যাচ্ছে। যাই হোক, অ্যাকচুয়ালি এই সেটটা বার করেছিলাম আমি প্রথমে, ভেবেছিলাম একটা ওই হলুদ আর কচি কালার তার একটা কম্বিনেশন করবো, তাই জন্য যাই শাড়িটা চেঞ্জ করলাম, এইটাই পরবো এখন আপাতত। চলো এখন খেয়ে নিয়ে বিকেলবেলা উঠে একবার যাবো স্যারের সাথে, একবার দেখা করে আসবো, কি বলছেন একবার দেখে আসি, সব জিনিসপত্রগুলো সেট করে আসি। আপাতত খাই। চলে এসেছি, গানের স্কুলে গেছিলাম, স্যার বুঝিয়ে দিলেন মোটামুটি যা বোঝানোর। এই যে নিয়ে এসেছি জিনিসপত্র, এবার আমাকে একটু রেডি করতে হবে রাত্রিবেলা মানে এখনই করবো। এই যে আরেকজনকে নিয়ে বসেছি, ওনাকে এখন এদিকে লিখতে দেবো, প্যাটার্ন উনি লিখবে, আঁকবে, রং করবে, আর আমি আমার কাজ করবো। বসে কালারটা বার করি, আসছি পরে আবার একটু চা খাবো, তাই তো? কি খাবো আমরা? একটু চা, হ্যাঁ, আর একটু বলো ল্যাংচা বাটিতে দাও। আমি এখানে বসেছি কালকের জন্য, এই যে স্ক্রিপ্টটা একটু রেডি করছি, আর আরেকজন এই যে আমার পাশে বসে কার্ড লাইন টানছে। সুন্দর মা, সুন্দর করে করো। শোনা আমি এখন আমরা দুজনেই পড়াশোনা করছি, তাই তো মা? আমরা দুজনে পড়াশোনা করছি না? এটা করে পারবো, ওটা কি সুন্দর পারলে, এটাও পারবে। পায়ের কি অবস্থা, বাহ, দারুণ পড়াশোনা হচ্ছে মা।
খুব সুন্দর। সোজা না, ওটা কার্ভ ছিল মা, তুমি সোজা কেন করছো? হয়ে গেছে কর, সুন্দর করে করো। আবার চুপ করতে হবে মিউজিক মিউজিক দিচ্ছি আমি আরে চুপ করতে হবে চুপ চুপ মিউজিক আগে দিচ্ছি কাঠগুলো ইয়ে করে দে মাইকগুলো এইভাবে এই মিউজিক দিচ্ছি তুমি গাও সাসা নে আরে মিউজিক করো ততক্ষণে মিউজিক করো স্টার্ট। সাসা নে মিউজিক করো সা সা রে রে গা গা মা পা পা ধা। আরে আরে মিউজিক তো আরে মিউজিক তো হয়েই যাচ্ছে গান করো আমরা মিছি না আর তুমি গান সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি সা 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 নি গা গা মা 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 গা গা নি সা সা তিনটে করে এবার। সা 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 রে রে গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা 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 চা খাওয়া চলে এসছে ডোসা শুন ট্রাই ট্রাই খেতে এই বাজাতে বাজাতে ওটা আর বাজাতে হবে না খেয়ে নি একটু খেয়ে টেস্ট করে দেখ খেয়ে ধর ধরে রাখ কতক্ষণ ধরে থাকবো ভালো লাগছে শব্দটা প্লেট থেকে তো নিতে হবে আমি কোথায় রাখবো কড় কড় করছে আওয়াজ দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে তাই না ভিতরটা মশলা আরে দোসা হেলদি কি গরম হেলদি মশলা দোসা। মশলা দেখো হুম হুম কম হুম দেখো হুম মশলাটা দেখো ভালো হয়েছে খুব ভালো হয়েছে নেই খাবে জামুনি লবণ হা তুমি আমার ফোনটাকে কি করছো লেবুর রস বের করো এরকম করে লেবুর রস এই যেরকম বের করে যে ওই ওই করে আস্তে আস্তে আরে লেবু না না লেবুর সময় হাত লাগবে। আরে এবার বাবা ধরবে না না একবার বাবা এই ধরবে এটাই লাস্ট। চলো লেবু তরমুজ বার করো উঠছিস না আমার মাথা ওটা আমি দেখ। না না লাগছে না, আমি নিচে সাপোর্ট দিয়ে আছি। আমি তার ওইদিকে ওইদিকে ওই দেখ আচ্ছা করো লেগে যাবে লেগে যাবে। ছটফট করছে কেন আরে আরো আর না একবার বলেছিলাম আরে এইটাই কিন্তু লাস্ট। এই দিকটা বাবা ধরবে বাবা কি করে ধরবে? আবার ওই দিকটাই যাও এবার বাবা ধরবে এবার বাবা ধরবে ধরো এই দিক পাশ তুমি ধরবে দিক পাস তুমি ধরবে। আচ্ছা ওই দিক পাশ আমি ধরবো এই দিক পাশ বাবা ধরো মাকে দিয়ে হচ্ছে না ও বুঝে গেছে ওই জন্য লোক চেঞ্জ হচ্ছে তুমি ওটা এবার তুমি আমি পাচ্ছি না ঠিক আছে ছাড়ো। আমার পক্ষে আর আচ্ছা ঠিক আছে দাঁড়া একবার